নির্বাচনের, কিন্তু সেই নির্বাচন তো 29 সালে হওয়ার কথা। ঠিক বলেন নাই আপনি। শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়েছে, সংসদ ডিজলভ করে দেওয়া হয়েছে, তারপরে রাষ্ট্রপতির কাছে সবাই গিয়েছে। 106 এর অধীনে সুপ্রিম কোর্ট থেকে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন হয়েছে, তারপরে সবাই শপথ গ্রহণ করেছে, সেই রাষ্ট্রপতির অধীনে প্রধান উপদেষ্টা সহ সবাই শপথ গ্রহণ করেছে। 106 আর্টিকেলে সবকিছু বলা আছে, যে সমস্ত বিধান সংবিধানের অ্যাব্রোগেটেড হয়ে যাওয়ার কথা সেটা যাতে না হয়, বৈধতা থাকে, সেই জন্যই সুপ্রিম কোর্ট 106 অনুসারে মতামত দিয়েছে। এবং কথা থাকতে পারে 90 দিনের ভিতর কোনো ইলেকশন হলো না, সেই জন্যই 106 এ বলা আছে যে অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ দেওয়া ছিল না, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকে। এবং তারা সেই অনুপাতে আইন প্রণয়ন করেছে, সেই আইনগুলো আমরা রেটিফিকেশন করব। সংবিধানের 4th তফসিলে সেইগুলো রেটিফিকেশন দেওয়া হবে, ধারণ করা হবে। এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কর্মকাণ্ডকে, এগুলোকে বৈধতা দেওয়া হবে। তার মধ্য দিয়ে সবকিছুই লেজিটিমেসি পাবে। আশা করি সবাই বুঝেছে।